আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে সত্যনারায়ণ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের আমরা সবাই জানি যে ডিস্ট্রিক্ট সেন্টার নোটিফিকেশনের কিন্তু টাইম অলমোস্ট হয়ে গেছে। প্রত্যেক বছর জেনারেলি এই টাইমে নোটিফিকেশন বের হয়, কিন্তু এখনও নোটিফিকেশন কিন্তু ডিস্ট্রিক্ট সেন্টারের তরফে পাবলিশ করেনি। তো কেন 2024-এর নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে এবং তোমাদের লক্ষ্য কি হওয়া উচিত, ডিস্ট্রিক্ট সেন্টার নাকি মেইন সেন্টার, কারা কোন সেন্টারের জন্য প্রিপেয়ার হবে বা তুমি কোন সেন্টারকে তোমার টার্গেট বানাবে ফর ইউর ইউপিএসসি প্রিপারেশন, এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাশন থাকছে। কাইন্ডলি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে কেন ডিস্ট্রিক্ট সেন্টারে লেট হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন ফর লেট। প্রথমত হচ্ছে যে ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে আমাদের ক্লাসেস হয়, টোটাল 23টা ডিস্ট্রিক্টে টোটাল 26টা সেন্টার রয়েছে। এই 26টা সেন্টারে অলমোস্ট সব সেন্টারেই কিন্তু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-র এক্সামের সিট পড়েছিল। তো সেই কারণে কিন্তু কি হয়েছে, সেই কারণে কিন্তু এখনও টোটাল প্রসেস বা টোটাল নোটিফিকেশন বের করতে কিন্তু অথরিটিদের ডিলে হচ্ছে। ঠিক আছে, তো এই ডিলেটা কিন্তু তোমাদের সিস্টেম্যাটিকভাবে আরও হতে পারে। হোপফুলি হয়তো ডিসেম্বর মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে আমাদের অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশন বেরোতে পারে, বা নভেম্বরের লাস্ট উইকে শেষের দিকেও বেরোতে পারে। ইটস আপ টু দ্য অথরিটি, এটা কিন্তু কোনো রেগুলারিটি নেই। এবার ডিস্ট্রিক্ট সেন্টার সম্বন্ধে আমি একটু যদি ডিসকাস করি, আমাদের মূলত 4টে যে সেকশন রয়েছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। মোটামুটি নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে। ইস্টার্ন সাইডে তুমি যদি দেখো, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দুটো ডিস্ট্রিক্টেই মোটামুটি কলকাতা বাদ দিয়ে ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে। ওয়েস্ট সাইডে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে। সাউথ চব্বিশ পরগনাতেও ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে। ডিস্ট্রিক্ট সেন্টারগুলো কিন্তু একটা হাব অ্যান্ড স্পোক মডেলে পরিচালিত হয়, অর্থাৎ হাব অ্যান্ড স্পোক মডেল। ঠিক আছে, হাব অ্যান্ড স্পোক মডেল মানে এটা যদি একটা হাব হয়, যেটা মেইন সেন্টার, সেটা থেকে কিন্তু ডিস্ট্রিক্ট সেন্টারকে তারা পরিচালনা করে। অর্থাৎ মেইন সেন্টারে যদি ফ্যাকাল্টি ক্লাস নিয়ে থাকেন, সেই ক্লাসেস কিন্তু ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে থ্রু প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্ট করা হয়ে থাকে, অর্থাৎ ভার্চুয়াল ক্লাসেস কিন্তু না হয়ে থাকে। ঠিক আছে, এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা কোন সেন্টারকে চুজ করবে, ডিস্ট্রিক্ট সেন্টার না মেইন সেন্টার, কোনটাকে চুজ করবে। দুটোরই প্রজ অ্যান্ড কনস রয়েছে। প্রথমত আমি বলি ডিস্ট্রিক্ট সেন্টার আর মেইন সেন্টার, এইটা বাই দা ওয়ে মেইন সেন্টার। ডিস্ট্রিক্ট সেন্টার হচ্ছে ইররেগুলার, মেইন সেন্টার কিন্তু রেগুলার। এখানে যে কম্পোজিট কোর্স হয় সেটা 10 মান্থের থাকে এবং এখানে অল অ্যারাউন্ড গাইডেন্স পাওয়া যায়। এখানে হস্টেল ফ্যাসিলিটিস রয়েছে, এখানে কিন্তু হস্টেল ফ্যাসিলিটিস নেই। অনেকে ডিস্ট্রিক্ট সেন্টার প্রেফার করে, তার কারণ তার বাড়ির থেকে নিয়ার হয়, তাই কিন্তু তারা ডিস্ট্রিক্ট সেন্টার প্রেফার করে। মেইন সেন্টার কিন্তু হস্টেল ফ্যাসিলিটি রয়েছে এবং উইকলি কিন্তু 5 ডেজ ক্লাসেস হয়। এখানে যদি ক্লাসেস তোমরা 1 মান্থ কন্টিনিউ করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের নাম কেটে দেবে। এখানে টোটাল ক্যাপাসিটি 200, এখানে প্রত্যেকটা সেন্টারের ক্যাপাসিটি 50। এখানে ওভারঅল গাইডেন্স থেকে শুরু করে মক টেস্টে সব কিছু পাবে, এখানেও পাবে, বাট কিছুটা ভার্চুয়াল হবে এবং কিছুটা ইরেগুলার হবে। তবে হ্যাঁ, যেহেতু বাড়ির কাছে রয়েছে, তোমরা যারা কলেজে পড়ছো বা কোনো জব করছো বা কোথাও যুক্ত আছো কোনো কোর্সের সাথে, তাদের পক্ষে কিন্তু ডিস্ট্রিক্ট সেন্টারটা খুব আকর্ষণীয় হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রিক্ট সেন্টারটা সুবিধা হবে। মেইন সেন্টার অপরপক্ষে যারা ফুল টাইম ইউপিএসসির প্রিপারেশন নিতে চাও, ফুল টাইম সিরিয়াসভাবে সিনসিয়ারভাবে কোথাও থেকে ইউপিএসসির প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু মেইন সেন্টার সুটেবল। তার কারণ তোমরা ইজিলি কিন্তু ক্লাসেস এখানে করতে পারবে 1 বাই 1। ঠিক আছে, বোঝা গেল তাহলে ডিস্ট্রিক্ট আর মেইন সেন্টার কারা কারা চুজ করবে। এবার ইটস আপ টু ইউ, তোমরা কোন সেন্টার চুজ করবে। হস্টেল ফ্যাসিলিটিস রয়েছে মেইন সেন্টারে, হস্টেলের ক্যাপাসিটি অলমোস্ট 70 to 80 ক্যাপাসিটি, নিয়ার অ্যাবাউট 100 ক্যাপাসিটির হস্টেল কিন্তু রয়েছে। ঠিক আছে, তো সবাই যে হস্টেল পাবে এটা কিন্তু মানে নেই কোনো। আচ্ছা, এবার আসি ডিস্ট্রিক্ট সেন্টারে যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে একটা প্রত্যেকবারের মতোই ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে,
আর ডেডিকেটেড ক্র্যাশ কোর্স ফর দ্য এসএনটি সিএসএসসি ডিস্ট্রিক্ট সেন্টার অ্যাডমিশন টেস্ট 26টা সেন্টার রয়েছে অ্যাক্রস 23 ডিস্ট্রিক্ট। গত বছর 17 জন স্টুডেন্ট, টোটাল 41 জন স্টুডেন্টের মধ্যে 17 জন স্টুডেন্ট কিন্তু দুটো ব্যাচ থেকে সিলেক্টেড হয়েছিল। তারা মেইন সেন্টার ডিস্ট্রিক্ট সেন্টারে অলরেডি পড়াশোনা করেছে এবং কম্পোজিট কোর্সে কিন্তু তারা অলরেডি এনরোল হয়েছিল, অর্থাৎ ডিস্ট্রিক্ট সেন্টারে তারা চান্স পেয়েছিল বিভিন্ন ডিস্ট্রিক্টে। কোর্সের ডিটেল কি থাকছে? অনলাইন সম্পূর্ণ ক্র্যাশ কোর্স হবে, পুরোটাই রেকর্ডেড থাকবে, মানে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের পরে সেটা রেকর্ড পেয়ে যাবে। অনলাইন এমসিকিউ টেস্ট অ্যাসেসমেন্ট অ্যাজ পার দ্য লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অফ এসএনটি সিএসএসটি ডিস্ট্রিক্ট সেন্টার। ডিস্ট্রিক্ট সেন্টারের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সিস্যাট আর জিএস মিক্স করে থাকে। সিস্যাটের 30টা থাকে, জিএস এর 20টা কোশ্চেন থাকে, টোটাল 50টা কোশ্চেন হয়। সেই রিগার্ডিং কিন্তু টোটাল প্রিপারেশন করানো হবে। টোটাল 20টা ক্লাসেস হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ক্লাসেস। 8টা ফুল লেন্থ মক টেস্ট নেওয়া হবে, তার সাথে সেকশনাল এমসিকিউ টেস্ট থাকবে। স্পেসিফিক ইন্টারভিউ গাইডেন্স, যদি তোমরা রিটেনে পাস আউট হও বা রিটেন যদি তোমরা ক্র্যাক করতে পারো ডিস্ট্রিক্ট সেন্টারের অ্যাডমিশন টেস্টে, তো যারা অলরেডি এনরোল রয়েছে তাদের সাথে তোমাদেরকে অ্যাটাচ করে কিন্তু মক ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল কোর্স ফি থাকছে অনলি ওয়ান টাইম ফি 449, 449 টাকা কোর্স ফি থাকছে। সিস্যাট এবং জিএস এর ফুল স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে পিডিএফ ফরম্যাটে, 2 থেকে 3টে পিডিএফ দেওয়া হবে, সেটা পড়লেই এনাফ, সেটা পড়লেই কিন্তু তোমরা পাস আউট করে যাবে বা টোটাল এক্সামিনেশন কিন্তু ক্র্যাক করতে পারবে। ক্লাসেস কিন্তু নভেম্বরের অলরেডি সেকেন্ড উইক থেকে স্টার্ট হয়ে গেছে, 2-3টে ক্লাসেস হয়ে গেছে। যারা জয়েন করতে চাও এখনই জয়েন করতে পারো। যারা ভাবছো এসএনটি সিএসএসসির অ্যাডমিশন টেস্ট মেইন সেন্টারের জন্য, ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য, ফাউন্ডেশন কোর্সে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য 3 নম্বর ব্যাচ লঞ্চ করা হচ্ছে। 1 নম্বর ব্যাচ কমপ্লিটেড, 2 নম্বর ব্যাচ অনগোয়িং এবং এটা 3 নম্বর ব্যাচ লঞ্চ করা হচ্ছে এসএনটি সিএসএসসি অ্যাডমিশন টেস্ট গাইডেন্স ব্যাচ। সাকসেস রেট যদি বলতে হয় আমার গাইডেন্স ব্যাচ থেকে 2023-তে 11 জন স্টুডেন্ট পেয়েছিল অ্যাডমিশন 23 জনের মধ্যে। 2024 সালে 102 জন স্টুডেন্ট টোটাল আমার এক্সাম দিয়েছে, যেখান থেকে 40 জন বেশি স্টুডেন্ট কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য রেকমেন্ডেড হয়েছে। 17ই মে রেজাল্ট বেরিয়েছিল এবছর রিটেন টেস্টের। এবং ফাইনালি 41 জনের মধ্যে থেকে 15 জনের বেশি স্টুডেন্ট কিন্তু এসএনটি সিএসসি মেইন সেন্টারে, সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের মেইন সেন্টারে কিন্তু তারা চান্স পেয়েছে। ফিচার্সগুলো কী কী থাকছে? স্ট্রাকচারাল গাইডেন্স পাবে, 35টা ক্লাস হবে। জিএস, ডেসক্রিপটিভ এবং এসএর কিন্তু স্ট্রাকচারাল গাইডেন্স পাবে। উইকলি 2টো করে ক্লাসেস হবে, 4 মাসের ডিউরেশন থাকবে, ঠিক আছে। এটা নভেম্বরের নয়, এটা ভুল লেখা, নভেম্বর থেকে স্টার্ট হবে। এটা ফার্স্ট ব্যাচের যেহেতু করা রয়েছে, এই ব্যাচটা স্টার্ট হবে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এবং এটা চলবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তোমাদের এক্সামিনেশন মে 2025-এ হবে। 2025-এ মে কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট, ডেসক্রিপটিভ, ইভ্যালুয়েটিভ, অ্যান্সার রাইটিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এসেতে কিন্তু 50 মার্কস থাকে। সিস্যাটে কিন্তু অলমোস্ট টোটাল কিন্তু অনেকগুলো 70 মার্কস থাকে সিস্যাট এবং রিডিং কম্প্রিহেনশন মিলে, জিএস মিলে। 80% অফ দ্য সিলেবাস কভার করে। ইউ লার্ন দ্য মেথডস অফ ডেসক্রিপটিভ রাইটিং অ্যান্ড এসে রাইটিং অ্যান্ড বেসিক ম্যাথস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন প্লাস লজিক্যাল রিজনিং। এটাও সেম লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ক্লাস হবে। 10টা ফুল লেন্থ মক টেস্ট, তার সাথে অনেকগুলো সাবজেক্টিভ টেস্ট পাবে। সমগ্র নোটটা কিন্তু ক্লাস্টার হিসাবে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে ইজি অ্যাক্সেসের জন্য। ওয়ান টাইম কোর্স ফি থাকছে 789 টাকা, 789। ক্লাসেস কিন্তু ফার্স্ট উইক অফ ডিসেম্বর থেকে স্টার্ট হবে। এটা হচ্ছে নিউ ব্যাচ, একেবারে ব্যাচ 3-তে কিন্তু একদম নিউ ব্যাচে কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই দুটোর মধ্যে যে কোনো ব্যাচ তোমরা অপ্ট করতে পারো, যেটা তোমার মনে হয়। এবং কোনো রকম যদি হেল্প লাগে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। অ্যান্ড চ্যানেলের সাথে যুক্ত থাকো। এসএনটি সিএসএসসি ডিস্ট্রিক্ট অ্যান্ড মেইন সেন্টার রিগার্ডিং এবং ইউপিএসসি রিগার্ডিং আরও কিন্তু ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে পাও।